হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি। আমার বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয়, সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষটা একটু আগে থেকেই শুরু হয়ে যায়। তো দুর্গাপুজোর ষষ্ঠী বা অষ্টমীতে আপনারা যদি বাড়িতে নিরামিষ কিছু বানাতে চান বা বাড়িতে গেস্ট এলো তাদেরকে কিছু স্পেশাল নিরামিষ সার্ভ করতে চান, এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা লুচি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে। এর জন্য এখানে আমি 200 গ্রাম পনির রেখেছি। এটা প্যাকেটের পনির। তো এই পনিরটাকে আমি আজকে ট্রায়াঙ্গল শেপে কেটে নেব। আপনারা চাইলে এটাকে কিউব করে, নর্মাল স্কোয়ার করে, এরকম কিউব করে কাটতে পারেন বা ট্রায়াঙ্গল শেপে কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আজকে এইভাবে কাটছি। আর এইভাবে কেটে আমি একটু বড় বড় টুকরো করব। এর সঙ্গে যেহেতু আমি কোনো আলু টালু দেবো না, আমি একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সুন্দর একটা রিচ গ্রেভি করব। তো এটাকে এইভাবে কেটে এর ধারের অংশটাকে এরমভাবে একটু ভাঙা ভাঙা যেগুলো রয়েছে সেগুলোকে কেটে নেব। আর এটাকে একটু শার্পভাবে আমি ট্রায়াঙ্গল বানিয়ে নিচ্ছি। আর যেগুলো ধারের অংশগুলো রয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি গ্রেভিতে পেস্ট করে ইউজ করে নেব। তো সেইটা আমার এমনিতেও লাগবে, সেই জন্য আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি, একটু দিলে ভালো হয়। তো এবারে এই পনিরগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এই পনিরগুলোকে একটু নুন, হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নেব। এই পনিরের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব, তাহলে এর মধ্যে ঝালটা ঢুকবে, তাহলে ভালো লাগবে। যদি মনে করেন লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো পনিরটা আমি মেখে নিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এই পনিরগুলোকে হালকা গরম তেলের মধ্যে দিয়ে আমি একদম মিডিয়াম হালকা করে ভাজবো। আর এটাকে বেশি লাল করার প্রয়োজন নেই, তাহলে পনির শক্ত হয়ে যায়। বেশি সময় ধরেও ভাজবেন না, হালকা একটু ব্রাউন যখন কালার এসে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। দু পিঠই হালকা ব্রাউন করে নামিয়ে নেব। পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো অনেকে আছে কাঁচা পনিরও ইউজ করে, তবে আমার মনে হয় হালকা করে একটু ভেজে রান্না ইউজ করলে এটার টেস্টটা অনেক ভালো আসে। এবারে এই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম, একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম, একটু নুন আর একটা ছোট সাইজের টমেটো এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছি। একই রকম শেপ করে কাটবেন টমেটো আর ক্যাপসিকাম, দেখতে ভালো লাগবে। আমরা যেরকম চিলি চিকেনে দিই ওরকমভাবে কেটে নিতে হবে। এবারে সেম কড়ার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাজু, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে একদম হালকা করে ভাজবো। যখন এটা সফট হয়ে হালকা একটু কালার আসবে তখন গ্যাসটাকে অফ করে দেব। তারপর এগুলোকে নামিয়ে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধারে সেই পনিরের টুকরোগুলো, আর দিয়ে দেবো 1/4 কাপ মতন টক দই। এর সঙ্গে দিয়ে দেবো জল, আর দিয়ে দেবো 1 ইঞ্চ মতন আদার টুকরো দিয়ে এগুলোকে একদম স্মুথ করে পেস্ট করে নেব। এবারে সেম কড়ার মধ্যে আর একটু সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। যেহেতু আমি ক্যাপসিকাম দিয়ে করব, সেই জন্য এর মধ্যে গোটা গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবারে সেই বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে একদম সুন্দর করে মিডিয়াম আঁচ করে কষাতে হবে। এর মধ্যে খুবই অল্প করে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে করে একটা সুন্দর রিচ কালার আসে। তো অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন। এর সঙ্গে নুন, চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন সেই ভাজা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা পনিরের টুকরোগুলোও দিয়ে দিতে হবে। তো আপনার চাইলে এই ক্যাপসিকাম টমেটোটা যদি বেশি কাঁচা রাখতে চান কচকচে, তাহলে আরও শেষে দিতে পারেন। এবারে এর মধ্যে সেই ভাজা পনিরের টুকরোগুলোকে দিয়ে মশলার সঙ্গে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল। আমি মিক্সিটা ধুয়ে এর মধ্যে জল দেব, যেহেতু এর মধ্যে অনেক মশলা লেগে আছে সেই জন্য। তো আপনাদের পরিমাণ মতন জল দেবেন, যেহেতু এটা সেদ্ধ হওয়ার অত ব্যাপার নেই, তো সেই জন্য এর মধ্যে জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে রাখবো, যাতে করে সব কিছু সেদ্ধ হয়ে মশলাটা একদম সুন্দর রেডি হয়ে যায়। তো একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন আমার এই পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। শেষের মধ্যে বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো আর ড্রাই রোস্ট কসুরি মেথি দিয়ে উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নেব।
এটা পোলাও, ফ্রাইড রাইস বা এটা লুচি, পরোটা, নান, তন্দুরি রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। পুজোর নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা একবার করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। সবার পুজো খুব ভালো কাটুক এই আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন।